জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরু শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল সবার প্রতি। জীব কখন বন্দী থাকিবে না, তবে প্রারাব্ধের ভোগের দ্বারা জীবের কাটাই আনে। এই গুরুর নিত্য স্বভাব, অবশিষ্ট ভোগ থাকিতে দেয় না। জয় রাম, জয় গোবিন্দ। প্রারব্ধ ভোগ কেন শেষ করান গুরু? দয়াল গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের গুরুতত্ত্ব। আপনি কি কখনো ভেবেছিলেন বা ভেবেছেন সত্যিকারে গুরুর শরণ নেওয়ার পর জীবনের কষ্ট, রোগ, অপমান বা দুঃখ কেন আসে? যদি গুরু সর্বশক্তিমান হন, তাহলে তিনি শিষ্যকে কষ্ট থেকে বাঁচিয়ে দেন না কেন? শ্রী শ্রী ঠাকুর রাম ঠাকুর এক গভীর সত্য প্রকাশ করেছেন। জীব কখন বন্দী থাকিবে না, তবে প্রারব্ধ ভোগের দ্বারা জীবেরে কাটাই আনে। আজ আমরা জানব কিভাবে গুরু আমাদের কর্মফল শেষ করে মুক্তির পথে এগিয়ে দেন এবং এই তত্ত্বকে কিভাবে ভগবদ্গীতা সমর্থন করে। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা গুরু ভগ্নে সবার প্রতি রইল অসংখ্য প্রণাম। প্রণাম রইল দয়াল গুরু শ্রীচরণে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলে আসার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। জয় রাম, জয় গোবিন্দ। মূল পত্রাংশটি নিম্নরূপে ব্যাখ্যা করা যেতে পারে, ভুল ত্রুটি মার্জনীয়। জীব প্রকৃতপক্ষে বন্দী নন। দয়াল গুরু বলেছেন, জীবের আসল স্বরূপ মুক্ত। ভগবদ্গীতায় 2য় অধ্যায়ের 20তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আত্মার জন্ম নেই, আত্মার মৃত্যু নেই, আত্মা নিত্য, শাশ্বত ও অবিনশ্বর। জয় রাম, জয় রাম, জয় রাম। মূল শিক্ষা হচ্ছে, বন্ধন আত্মা নন, বন্ধন হচ্ছে কর্মফলের। 2. প্রারব্ধ কর্ম কি? সঞ্চিত কর্মের যে অংশ বর্তমান জন্মে ভোগ করতেই হবে তাকে প্রারব্ধ কর্ম বলে। সঞ্চিত কর্মের যে অংশ বর্তমান জন্মে ভোগ করতেই হবে তাকে প্রারব্ধ কর্ম বলে। গুরু দীক্ষা দিতে পারেন, গান দিতে পারেন, কিন্তু প্রারব্ধের অনেকাংশ ভোগের মাধ্যমে ক্ষয় হয়ে যায়। গীতার কর্মতত্ত্ব অনুযায়ী কর্মের ফল অবধারিত ভাবে প্রকাশিত হয়। মূল শিক্ষা, প্রারব্ধ হল পূর্বকর্মের পরিণতির ফল। গুরু কেন ভোগ কাটিয়ে নেন? দয়াল গুরু বলেছেন, গুরু নিত্য স্বভাব হল জীবের অবশিষ্ট ভোগ শেষ করে দেওয়া। দয়াল গুরু বলেছেন, গুরু নিত্য স্বভাব হল জীবের অবশিষ্ট ভোগ শেষ করে দেওয়া। অর্থাৎ গুরু শিষ্যকে ত্যাগ করেন না, বরং দ্রুত কর্মক্ষয়ের ব্যবস্থা করেন। যে কষ্ট 10 জন্মে ভোগ হতো, গুরু অনেক সময় এক জন্মেই তার নিষ্পত্তি ঘটান। সে 10 জন্মের কষ্টের ভোগ গুরু আমাদের এক জন্মেই তার নিষ্পত্তি ঘটান। মূল শিক্ষা হলো, কষ্ট সবসময় শাস্তি নয়, অনেক সময় তা মুক্তির পথ প্রশস্ত করে। যে জয় রাম, জয় গোবিন্দ। ভগবদ্গীতার দৃষ্টিতে গুরুর ভূমিকা। গীতা 4th অধ্যায়ে 34তম শ্লোকে বলা হয়েছে, জ্ঞানী ও তত্ত্বদর্শী গুরুর কাছে গিয়ে প্রশ্ন করো, সেবা করো এবং তাদের কাছ থেকে জ্ঞান আহরণ করো। গুরু কেবল
উপদেশদাতা নন, তিনি জীবকে মায়ামোহ থেকে মুক্তির পথে পরিচালিত করেন। মূল শিক্ষা হলো গুরুর পথ দেখান, কর্মক্ষয়ের মাধ্যমে বা মধ্য দিয়ে আত্মজাগরণ ঘটান। 5. ভোগের মধ্যেও ঈশ্বরের কৃপা। মানুষ সাধারণত সুখকে কৃপা এবং দুঃখকে অমঙ্গল মনে করেন। সুখকে কৃপা এবং দুঃখকে অমঙ্গল মনে করেন, কিন্তু ভগবদ্গীতায় বারংবার সমদর্শিতা শেখানো হয়েছে। সমদর্শিতা শেখানো হয়েছে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবকিছুর মধ্যে ঈশ্বর পরিকল্পনা কাজ করে। সবকিছুর মধ্যে ঈশ্বরের পরিকল্পনা কাজ করে। মূল শিক্ষা, দুঃখ অনেক সময় ঈশ্বরীয় অনুগ্রহের রূপ। দুঃখ অনেক সময় ঈশ্বরীয় অনুগ্রহের রূপ। 6. অবশিষ্ট ভোগ থাকলে কি হয়? অবশিষ্ট ভোগ না থাকলে কি হয়? যখন প্রারব্ধ কর্ম ক্ষয়প্রাপ্ত হয়, তখন জীবের চেতনা ক্রমশই মুক্তির দিকে অগ্রসর হয়। মুক্তির দিকে অগ্রসর হয়। মায়ামোহ কমে যায়, আসক্তি কমে এবং আত্মস্বরূপ উপলব্ধির পথ সহজ হয়। আত্মস্বরূপ উপলব্ধি করা সহজ হয়। দয়াল গুরুর বক্তব্য অনুযায়ী গুরু জীবকে এমন অবস্থায় পৌঁছে দিতে চান যেখানে আর কোনো অবশিষ্ট ভোগের বাধা হয়ে যাতে না দাঁড়ায়, ভোগ যাতে বাধা হয়ে না দাঁড়ায়। মূল শিক্ষা হলো কর্মক্ষয়ের শেষ লক্ষ্য হলো আত্মমুক্তি। কর্মক্ষয়ের শেষ লক্ষ্য হলো আত্মমুক্তি, আত্মার মুক্তি। জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর এই বাণী আমাদের শেখায়, এই পত্রাংশ আমাদের শেখায়, গুরু কষ্ট সৃষ্টি করেন না, বরং কষ্টের মধ্যে দিয়ে কর্মের ঋণ শোধ করিয়ে দেন। যে শিষ্য বিশ্বাস করে গুরুকে, যে শিষ্যর বিশ্বাসের সঙ্গে গুরুর আশ্রয় থাকে, তার জীবনের প্রতিটি সুখ দুঃখ মুক্তির পথের অংশ হয়ে ওঠে। মুক্তির পথের অংশ হয়ে ওঠে। ভগবদ্গীতা এবং শ্রী শ্রী ঠাকুরের বাণী একটি সত্য ঘোষণা করে, আত্মা চিরমুক্ত। কর্মের বন্ধনই সাময়িক আর সত্য গুরু সেই বন্ধন ছিন্ন করার জন্য অবতীর্ণ হন। আত্মা চিরমুক্ত, কর্মের বন্ধনই সাময়িক আর সত্য যে গুরু সেই বন্ধন ছিন্ন করার জন্যই অবতীর্ণ হন। জয় রাম, জয় রাম, জয় রাম। শ্রী শ্রী ঠাকুরের বেদবাণীর গভীর ব্যাখ্যা পেতে আমাদের এই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এই ভিডিওটি, এবং মন্তব্যে লিখুন গুরুর কৃপায় মুক্তির পথ। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক, গুরুর মহিমা জগৎব্যাপী প্রচার হোক। হে গুরুদেব, সবার মঙ্গল করুন। আমি সুব্রত মজুমদার, শ্রী শ্রী ঠাকুর চরণাশ্রিত, আগরতলা। ভুল ত্রুটি মার্জনা করবেন, আপনাদের আশীর্বাদই অনেক দূর এগিয়ে যেতে পারি। শ্রী শ্রী ঠাকুরের প্রচার প্রসারের কাজে যাতে এগিয়ে যেতে পারি, সেই আশীর্বাদটুকু কাম্য রইল আপনাদের কাছে। জয় রাম, জয় গোবিন্দ। ধন্যবাদ সবাইকে।